এশিয়ার দ্বিতীয় বৃহত্তম দর্শনায় অবস্থিত। এখানে বাংলার প্রথম শ্রেণীর দর্শন দর্শন অত ছোটকে দেখলে হবে না, বিধায় এটাকে আমরা ধরতে চাই দর্শনা উপজেলা বাস্তবায়ন। আমাদের অনুষ্ঠানটাকে কিন্তু দুঃখের বিষয় আজকের এই অনুষ্ঠানটি যেভাবে আমরা আশা করেছিলাম সেভাবে হয়নি, কারণ উপস্থিতি দেখে আমার কাছে সেটি মনে হচ্ছে। তারপরেও একটি কথা সুন্দর কথা দিয়ে আমি শুরু করছি। গত 28শে মার্চ এই দর্শনা উপজেলা এবং দর্শনার সার্বিক পরিস্থিতি নিয়ে আমি আমাদের নেতা সরকারের অনেক কিছুই সম্ভব, অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব, উনি এমপি থাকলে সম্ভব, না থাকলে অনেক উইক আছে। তখন ডিসি সাহেব আমাকে একটা ফর্ম দিল এবং বললো যে আপনারা আগে একটা দরখাস্ত করেন এবং 3.5 থেকে 4,000 লোকের একটা সিগনেচার সহ যদি আমার কাছে জমা দেন এরপরে প্রক্রিয়াটা শুরু করা যাবে। তখন 2 থেকে 3 মাসের মধ্যে গেজেট প্রকাশ হতে পারে, হতে যাচ্ছেন যেহেতু হতে পারেনি, তিনাকে যদি আপনারা ভোটে জয়যুক্ত করেন ইনশাআল্লাহ আমরা 2 থেকে 3 মাসের মধ্যে দর্শনা উপজেলা হিসাবে দেখতে পাবো। এখন যেহেতু হয়নি, রাষ্ট্রীয় ক্ষমতায় যেহেতু বিএনপি আছে, সেই জায়গায় শিল্প যেটি পুরো চুয়াডাঙ্গা জেলাকে রিপ্রেজেন্ট করেছিল এক সময়, এখনো মেবি করে, সেটা হলো দর্শনা সুগার মিল, কেরুজ সুগার মিল। সেটিও এই হাতে করে দর্শনা, আমি যখন পরিচয় দিই বিভিন্ন জায়গাতে, সেখানে মানুষজন আমাদেরকে বলে যে আসলে এখনো দর্শন আজকে আমরা সুধী সমাজ একত্রে বসে একটা সুন্দর কর্ম পরিকল্পনা যদি তৈরি করেন এবং সে অনুপাতে যদি এই প্রচেষ্টা বাস্তবায়নে দর্শনাকে উপজেলা চাই, তো দর্শনাকে উপজেলা চাই, আমাদের এটা সবার প্রাণের দাবি। কারণ আমাদের উপজেলা হওয়ার মতো এটা হচ্ছে আমাদের প্রাণের দাবি। প্রতিটি মানুষের বাড়ির এবং বাড়িতে যে পরিবার থাকে তাদেরও প্রাণের দাবি। দর্শনা থানায় 6টি ইউনিয়ন, 1টি পৌরসভা। দর্শনা থেকে রেল যে আদর্শ দিই, দর্শনা থেকে কাস্টমস যে রাজস্ব দিই, আমি মনে করি বাংলাদেশে প্রতিষ্ঠিত যতগুলি উপজেলা আছে, দর্শনাবাসীর আয়োজনে আজকের এই দর্শনা উপজেলা চায় আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় দর্শনার পৌরসভার সাবেক মেয়র জনাব মহিদুল ইসলাম, আমার সামনে উপবিষ্ট দর্শনার প্রবীণ নেতা জনাব অ্যাডভোকেট জনাব শহীদুল ইসলাম, জনাব আহমদ আলী চেয়ারম্যান সহ উপস্থিত দর্শনা পৌরসভা সহ দর্শনা থানার বিভিন্ন স্তরের হয়ে যাচ্ছে, এই ল্যান্ড কাস্টম হয়ে যাচ্ছে, এই আপনার কেরন কোম্পানির বাজার মাঠের পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে একটি জাতীয় স্মৃতিসৌধ হয়ে যাচ্ছে। কয়েক লক্ষ টাকার মাটি ফেলা হয়েছে বিগত 17 বছরে ফ্যাসিবাদ সরকারের আমলে। সেই শহীদ মিনার আজও পর্যন্ত বাস্তবে রূপ নেয় নাই। আমরা একের পর এক দর্শনার নাটক দেখেছি। আমরা বর্তমান এই তারুণ্যের প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, দর্শনা পৌরসভায় অবিলম্বে উপজেলা ঘোষণা করতে হবে। এই মানুষ দীর্ঘদিনের প্রাণের দাবি, আপনি মানুষের প্রাণের দাবি, আশা আকাঙ্ক্ষা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সবাইকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। প্রথমেই আজকের এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে। দর্শনা উপজেলা এটা করার লক্ষ্যে আমি 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হলো তারও 1 মাস আগে আমি গত সময় যে ডিসি ছিলেন তার কাছে গিয়েছিলাম এবং আমাদের এই নির্বাচন আন্দোলনটা দীর্ঘদিন যাবৎ হয়ে আসতেছিল। সাথে আমার একটু আলোচনা হয়েছিল, তখন উনি আমাকে বলেছিলেন যে দর্শনা উপজেলার বিষয়ে অলরেডি আমি
আমার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে পরামর্শ করেছি এবং এটা যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে এটা কার্যক্রম শুরু হবে এবং সরকারের কিছু প্রয়োজনীয় কাজগুলো চলছে, তার মধ্যেই এইগুলো ইনশাল্লাহ শুরু করা যাবে। আমি ব্যক্তিগতভাবে কিছু ওনার ব্যস্ততা সব মিলিয়ে অলরেডি এই কাজটা চলমান আছে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা এই আন্দোলনের ডাক দিয়েছি, এই আন্দোলন ডাক দেওয়ার এটা আন্দোলন তো বলা যাবে না, কারণ উপজেলা দর্শন উপজেলা চাই, কারণ এখন আমরা যারা নেতৃবৃন্দ উপস্থিত আছি আমরা কিন্তু এখন গভর্নমেন্ট পার্টির যে নেতৃবৃন্দ হিসাবে আমরা যারা মঞ্চে আছি, আমরা সরকারের থেকে সরকারের বিরুদ্ধে আমরা তো আন্দোলনে যেতে পারি না, আমরা বাস্তবায়ন যেতে পারি। পিছনের চাওয়াটা দেখলাম আমার কথার সাথে মিল আছে। আমি প্রথমে যেভাবে ফেসবুকে দেখলাম আন্দোলন চাই আন্দোলন চাই, আন্দোলন করতে হবে এইসব বিষয়গুলো, সেটা থেকে হেডিংটা চেঞ্জ হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে উপজেলা আন্দোলনটা করতে হলে বা উপজেলা যেতে হলে প্রক্রিয়াটা কি? প্রক্রিয়া একটা সরাসরি সংসদে উপস্থাপন করা, আরেকটা প্রক্রিয়া হচ্ছে আমরা মন্ত্রণালয়ের সাথে সরাসরি যোগাযোগ করে আমরা ইউনো পর্যায় থেকে শুরু করে ইউনো তার মতামত, তার এখানকার জনমত জরিপ বা সমস্ত কিছু অবকাঠামো ঠিক আছে কিনা সবকিছু নির্ধারণ করার পরে সেটা ডিসি অফিসে পাঠাবেন এবং ডিসি অফিস থেকে সেটা তার মতামত সহ ওনার মতামত সহ উনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবেন এবং সেই মন্ত্রণালয় থেকে এটা একটা অফিস আদেশ হওয়ার পর এটা গেজেট আকারে পাস হবে। এখন আমার কথা হচ্ছে যেটা আমাদের দর্শনার্থে আমরা আমাদের যে নেতৃবৃন্দের দলমত নির্বিশেষে যারা আছেন, আমাদের জামাতের এমপি